আসসালামু আলাইকুম, মাই গ্রুপ অলওয়েজ মিডি লক্ষ্মীপুর। আমি মোহাম্মদ মাইনুদ্দিন। দেখুন, খুবই আফসোস লাগতেছে ছাগলের বাচ্চাটা দেখে। আর সাথে যে বাচ্চাটা দেখছেন, এর সাথে একসাথে বিয়েছে ছাগলটা। তো দুইটা বাচ্চা দিয়েছে, দুইটা বাচ্চা হয়তো সব 15 থেকে 18 দিন পরে বাচ্চা দেওয়ার কথা ছিল, কিন্তু বাচ্চাটা আগে দিয়ে দিয়েছে। তো এই কারণে বাচ্চাটার সময় খুবই মানে দুর্বল হয়েছে। দুর্বল কারণে এখন আমি যাক, তো মায়ের দুধ খাওয়াইতে পারতেছি না। মায়ের দুধ খাওয়ানোর কারণে ওটা আমি গরুর দুধ খাওয়াইছি, তো একটু একটু ছেড়াইছে, পাতলা পায়খানা করছে। তো চিন্তা করছি যে বাঁচিয়ে থাকলে ইনশাল্লাহ মায়ের দুধ খাইতে পারবো। তো এই আফসোস লাগতেছে যে একটা বাচ্চা মারা গেছে। খুবই কিউট ছিল, কিউট ছিল, কারণ এটা আমি হরিয়ানা দিয়ে দিয়েছিলাম। তো মাসাল্লাহ খুবই ভালো দেখছেন। এখন যেটা দেখতেছেন এটা আর কি মারা গেছে। দেখেন, খুবই আফসোস লাগতেছে, কত কিউট একটা ছাগল আমার। তো আপনাদের কাছে কিরকম ছাগল আছে জানি না। আর যারা আমার ভিডিও দিয়ে দেখেন প্রতিনিয়ত, তো তারা অবশ্যই দেখেন, আমার ছাগলগুলো দেখছেন আগেও আমার ইউটিউবে। তো আমি ইনশাল্লাহ সবসময় চেষ্টা করি আপনাদের কাছে দুঃখের সুখের কথাগুলো শেয়ার করার জন্য। তো কি আর করণীয়। তো আমি ওরে মাটি দিতে পারিনি এখনো, আমি রাখছিলাম ওরে, কালকে সকালে ইনশাল্লাহ মাটি দিব। তো ওরে আমি যেখানে সেখানে তো ফালান দিত না, কারণ এটা শখের জিনিস, আর খুবই কিউট ছিল দেখতে। তো দোয়া করবেন আমার এই যে আমি এই শোক থেকে যেন খুবই শীঘ্রই যেন বাঁচে উঠতে পারি। এমনকি কারণ কি, আমার আগেও দুইটা ছাগলে মারা গেছে। তো মারা যাওয়ার কারণে তখন ওগুলার পশম ও লোমও উঠে নাই, তো এর আগে মারা গেছে। তো মারা যাওয়ার কারণে খুবই আফসোস থাকে এখনো, অথচ একটা ছাগল রাখতে পারছি, আরেকটা ছাগল এখন মারা গেছে। তো দোয়া করবেন সবার জন্য, সবাই আমার জন্য।